বিপিএল এ চলছে বিগ ম্যাচ, ফরচুন বরিশাল আর রংপুর রাইডার্স মাঠে খেলছে। তবে গ্যালারিতেও বেশ আপনাদের দেখার মতো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে বাংলাদেশ ওমেন্স টিমের ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি আছেন সেই ম্যাচটা দেখার জন্য। জ্যোতিকে আমরা সাথে পেয়েছি। ক্যাপ্টেন, বরিশালের এবং রংপুরের ম্যাচ চলছে বিপিএল এর, সেই ম্যাচ দেখতে এসেছেন। প্রথমত বিপিএল এর এবারের ভাইব কেমন দেখছেন, ম্যাচ কতখানি এনজয় করছেন? ফার্স্টলি যেটা আমার কাছে ফিল হয় যে বিন ওয়ান্ডারফুল টু বি হিয়ার বিকজ অফ দেখেন গুড নাম্বার অফ পিপল এখানে আসছে, যেটা আসলে মোটো ছিল যে বিপিএলটাকে কীভাবে আরও জাঁকজমকপূর্ণ করা যায়। এবং বরিশাল রংপুর সবসময় একটা বলবো যে এই ম্যাচগুলো আসলে গুড ভাইব দেয় এবং অনেক বেশি সাপোর্টার আপনি মানুষের আশেপাশের মানে দর্শক দেখলেই বুঝতে পারবেন। সোফা হ্যাঁ ভালো লাগতেছে অনেক বেশি। কোন টিমের সাপোর্ট করতেছেন? পার্টিকুলারলি কোনো টিমে সাপোর্ট করতে আসিনি, এসেছি ফ্যামিলির সাথে, কারণ আমার কাছে মনে হচ্ছে তারা এনজয় করতেছে, সেটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। কারণ ক্রিকেট লাইফের জন্য তাদের সাথে বেশি সময় কাটানো হয় না। সো আমার কাছে মনে হচ্ছে ইটস গুড টু বি হেয়ার টু স্পেন্ড সাম টাইম উইথ দ্য ফ্যামিলি। সো ফ্যামিলি যেখানে আছে সেখানে আছি এবং তারা এনজয় করছে সেটা দেখছি, সো এটাই ভালো লাগতেছে। ফ্যামিলির কারা কারা এসছে যদি একটু বলেন। আর দেখলাম যে আপনার টিমের কয়েকজন প্লেয়ারকেও নিয়ে এসেছেন, মানে এগুলো কি শুধু ম্যাচ দেখতে আসছেন নাকি দেখে দেখে বলতেছেন যে এটা এটা নোট নে ম্যাচ এগুলো? না, একদম না। আমি ক্রিকেটের বাইরে আসলে ক্রিকেট নিয়ে বেশি কথা বলতে পছন্দ করি না, স্পেশালি কলিগদের সাথে। আর আমার সাথে কেউ বলুক সেটাও পছন্দ করি না, বাট আমার মানে শুনতে হয়, বলতে হয়। আমাদেরও বলতে হচ্ছে, সরি বলতে। না, আমি আসলে কোইন্সিডেন্সলি একদম ওরা যে আসছে আমি জানি না, বাট মানে একই সাথে খেলা দেখতে আসে এবং যখন আসছে দেখি ওরা এখানে আগে আসছে আমাদের হয়তো ফার্স্ট ম্যাচ থেকে। সো বাকিদের সাথে আসলে বসলে আসলে অন্যরকম মজা হয়, আড্ডা দেওয়া হয়। বাট আমি বলে দিচ্ছি ক্রিকেট নিয়ে কোনো কথা না। ফ্যামিলির কে কে আসছে যদি একটু? ভাইয়া আসছেন, আপু আসছেন, ফ্রেন্ড সার্কেল সবাই যারা দু একজন আছেন ওরা আছে। আর আপনারাও আসলে মেয়েদের একটা লিগ শুরু হয়েছে, 3 দিনের ম্যাচ হচ্ছে, সেটা কতখানি এনজয় করলেন? আপনি সেঞ্চুরি করেছেন, এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা বড় রেকর্ড হয়েছে, সেটা মেয়েদের ক্রিকেটের এই টুর্নামেন্টটা অনেক দিনের চাওয়া ছিল এবং আপনি প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে আপনার নামটা নিশ্চয়ই লেখা থাকবে। ফলে অনেক খুশি, কারণ দেখেন আমি মনে করি যে আমি ফরচুনেট এনাফ বিকজ অফ আমার আগে আরও অনেকের অপরচুনিটি ছিল এই সেঞ্চুরিটা করা, আল্লাহ পাক আমার কপালে লিখে রাখছিলেন। সো 3 দিনের ম্যাচের আগে আমি সবাই বলতেছিল যে আমার দ্বারা সম্ভব না, কারণ আমি হয়তো বা একটু টি20 বা ওডিআই ফরম্যাটে একটু দেখা যায় যে একটু দ্রুত রান তোলার একটা অভ্যাস থাকে। সো ওই ক্ষেত্র থেকে সবাই চিন্তা করছিল যে হবে না আমার দ্বারা, কিন্তু আমি আসলে ওই ফরম্যাটটাকে যত না প্র্যাকটিসে চেষ্টা করছি সে থেকে আমার মেন্টালি গ্রো করার চেষ্টা করছি যে না কোন প্রসেসে গেলে আসলে আমি আমার গোলটা অ্যাচিভ করবো। এবং খুব ভালো লাগছে এটা দেখে যে অন্য যে টিমগুলো প্রত্যেকটা টিমে অনেক কম্পিটিটিভ ছিল। হ্যাঁ, 3 দিনের ম্যাচে একটু মানে রেজাল্ট পাওয়া ডিফিকাল্ট, বাট সো ফার প্রত্যেকটা প্লেয়ার যে বলবো যে 3 দিনের ম্যাচটা তো সহজ না। প্রত্যেকটা প্লেয়ার তাদের 110% এবং ফিটনেস ধরে রাখছে এবং বোলারও তো এত স্পেলে বল করা বা ব্যাটারদের এত বল খেলা কিন্তু অভিজ্ঞতা নেই, সেই ক্ষেত্র থেকে সবাই অনেক ভালো করছে, সেটা দেখে অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ ক্যাপ্টেন, আপনি ম্যাচ দেখছেন আর ক্রিকেট নিয়ে কথা বলতে চান, ফলে খুব বেশি বিরক্ত করবো না। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য, থ্যাংক ইউ। এবং ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি ছিলেন আমাদের সাথে, তিনি আসলে ম্যাচ দেখছেন, ফলে কথা বাড়ানোর আর প্রয়োজন দেখছি না, তাকে ম্যাচটাই উপভোগ করতে দিতে চাই। আপনারাও ম্যাচ উপভোগ করতে পারবেন টি স্পোর্টসের পর্দায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।